নারকেল পুলি আপনাদের সাথে শেয়ার করব খুব ঝটপট কিভাবে তৈরি করতে হয়, আর একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে নরম তুলতুলে এই পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করব। পুরো মেজারমেন্টটা অবশ্যই মনে রাখবেন। আমি 1 কাপ প্রথমে পানি দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আরও হাফ কাপের চেয়ে একটু বেশি লবণ দিয়ে দিলাম, তারপরে 1/4 কাপ দিয়ে দিলাম চিনি, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে বলক এনে ফেললাম পানিতে। তারপরে আমি 1 কাপ ময়দা দিয়েছি আর হাফ কাপ ময়দা, যতটুকু পানি ততটুকু ময়দা নেবেন, নিয়ে ভালো করে এভাবে আমি মিক্স করে নিব। এই পর্যায়ে চুলাটা একদম লো আঁচে থাকবে। তারপরে আমি মিক্স করে দেখবেন যখন একদম এরকম সফট হয়ে গেছে তখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রাখবেন। এদিকে আমি নারকেলটা রান্না করে নিচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম, তার মধ্যে আমি নারকেল দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম 1/4 কাপ, কারণ আমি চিনির পরিমাণটা কম দিছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একদম পানিটা শুকিয়ে ফেলবো, কোনো রকম যেন নারকেলে পানি না থাকে। তারপরে আমার নারকেলটা রান্না করে ঠান্ডা করতে দিয়েছি। এদিকে আমি সেই মিশ্রণটাকে ভালো করে মথে এরকম করে কিন্তু নরম একটা সফট একটা ডো করে নিয়েছি। এখন 2 ভাগে ভাগ করে নিলাম। এখন এখান থেকে আমি কিন্তু একটা রুটি বেলে নিলাম। রুটি বেলে নেওয়ার পরে কিন্তু দেখেন এরকম একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু অন্যভাবেও বানাতে পারেন, সেটাও আমি দেখিয়ে দিব। এই যে এভাবে করে কেটে নিলাম, একদম ঝটপট করে কিন্তু এইটা করা যায়। তারপরে আমি এরকম একটা সস নিয়েছি, তারপর এরকম দিলাম, দিয়ে তারপর নারকেলটা দিয়ে তারপর ঠিক এটাকে এরকম বটে দিব, দিয়ে তারপরে এই সসটা দিয়ে একটু চাপ দিলেই দেখবেন সুন্দর একটা ডিজাইন। আর হাতে যারা করতে পারেন না তারা কিন্তু এভাবে আমার মতন করে নিতে পারেন। এই যে হয়ে গেল পিঠা একটা। এখন আমি হাতে কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে হাতে চেপে চেপে করে সুন্দর করে বানিয়ে নেবেন। একদম সহজ পুলি পিঠাটা সবাই জানেন, যারা নতুন একদম জানেন না তারা কিন্তু এভাবে বানিয়ে নেবেন। আর মেজারমেন্টটা অবশ্যই ঠিক মতন রাখবেন। এই যে এভাবে করে বানিয়ে নিলাম। আর আবার রুটি বেলে আপনারা এভাবে দিয়ে সসের মধ্যে দিয়ে কিন্তু এভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারেন। আমি বেলাবেলিটা দেখাই নাই, কারণ বেলাবেলিটা সবাই জানেন করতে পারে, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, তাই। তারপরে এভাবে চাপ দিয়ে দিলেই কিন্তু এভাবেও করে ফেলতে পারেন। এরকম প্রত্যেকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি বানিয়ে নিলাম। এখন আমি একটা প্যানের মধ্যে কিন্তু তেল বেশি গরম করে নিছি, একদম বেশি গরম করে নেবেন, কারণ এটা এমনিও সিদ্ধ, যেন দেওয়ার সাথে সাথে যেন একদম কালারটা সুন্দর হয়। কারণ না হয় এই পিঠাটা যদি বেশি ঠান্ডা তেলে দেন সেক্ষেত্রে কিন্তু এই পিঠাটা শক্ত হয়ে যাবে। এভাবে করে উঠিয়ে নিব। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। অনেক বেশি ভালো থাকবেন সবাই।